আজ আমি গরুর মাংসর ভুনা রান্না করব। গরুর মাংস ভুনা খুবই কমন একটি খাবার এবং কম বেশি সবাই এই খাবারটি পছন্দ করে, কিন্তু অনেকেই হেলথের কারণে খেতে পারেন না। তাই আজকে আমি একটু হেলদি ওয়েতে রান্না করার চেষ্টা করব। সেজন্য আমি মাংস থেকে একদম চর্বি কেটে ফেলে দিয়েছি যতটুকু সম্ভব, এবং আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করব। আমি একটি হাঁড়িতে 1/4 কাপ অলিভ অয়েল দিয়েছি এবং একটি পেঁয়াজ কাটা, এর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা। আমি এগুলোকে কিছুক্ষণ ধরে সটে করে নিচ্ছি। পাঁচ মিনিট সটে করার পর আমি এর ভিতরে গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংস নিয়েছি আমি 4 পাউন্ড বা 2 কেজি। এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আজকে রান্নার জন্য আমি অলিভ অয়েল ইউজ করেছি, কারণ অলিভ অয়েল ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে কমায় এবং গুড কোলেস্ট্রল এইচডিএলকে বাড়ায়। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, এক চা চামচ হলুদের গুঁড়া, দুই চা চামচ মরিচের গুঁড়া, দুই চা চামচ রসুনের গুঁড়া, দুই চা চামচ ধনের গুঁড়া, দুই চা চামচ আদার গুঁড়া, দিয়ে এখন আমি মাংসগুলোকে মশলার ভেতরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একে ঢাকনা দিয়ে আমি 30 মিনিট রান্না করব। মাংসতে আমি এই পর্যায়ে কোনো পানি দেইনি, পানি এটা থেকে উঠবে। এখন আমি 20 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে মাংস থেকে পানি বের হয়েছে এবং এটা অলমোস্ট পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব 3টি টমেটো, 2 কাপ পানি। আমি গরম পানি ইউজ করেছি যাতে টেম্পারেচার ফল না করে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 30 মিনিট রান্না করব। তিরিশ মিনিট রান্না করার পর মাংস আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে একটা রসুনের বাগার দেব এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং দারচিনি এলাচির গুঁড়া করেও আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি এটিকে 2টি ডিশে ঢেলে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তেল চেপে একদমই হয়নি। আমি পরিমিত তেল দিয়ে রান্না করেছি যাতে সবাই খেতে পারে। এভাবে আপনি যদি অল্প তেল দিয়ে একদম চর্বি ফেলে দিয়ে রান্না করেন, তাহলে যাদের হার্টের প্রবলেম আছে বা কোলেস্ট্রল হাই, তারাও খেতে পারবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার গরুর মাংসের ভুনা বা বিফ কারি।